এবার খ্রিস্টান পাদ্রীদের প্রধান ডাক দেয়া বলে, না না, তাকে হত্যা করা যাবে না, আমাদের কৌশল অনুপাতে তাকে আমরা আমাদের দলবদ্ধ করতে হবে। কিভাবে দলবদ্ধ করবেন? কয় বাইজিদকে আমরা একটা একটা কইরা ৬২টা প্রশ্ন করব। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? ৬২টা প্রশ্ন করব। বাইজিদ যদি ৬২টা প্রশ্নের সঠিক সমাধান দিতে পারে তাহলে বাইজিদকে ছেড়ে দেব। আর ৬২টা প্রশ্নের ভিতর থেকে যদি একটা প্রশ্নের সমাধানও যদি না দিতে পারে তাহলে বাইজিদকে নির্বিঘ্নে হত্যা করা হবে। কি করা হবে? এবার বাইজিদকে ডাক দেয়া বলে, বাইজিদ, আমরা তোমাকে একটা শর্তের কারণে আমরা তোমাকে মুক্তি দিতে পারি, যে তোমাকে ৬২টা প্রশ্ন করব। তুমি যদি ৬২টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে আমরা নির্বিঘ্নে ছেড়ে দেব। আর যদি ৬২টার মধ্যে একটা প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আমি তোমাদের ৬২টা প্রশ্নের সমাধান দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামিকে যে ৬২টা প্রশ্ন করা হয়েছিল, ৬২টা প্রশ্নের মধ্যে প্রশ্নের ধরন ছিল এরকম, বাইজিদ, তোমার ১ নাম্বার প্রশ্ন হলো এমন এক যার কোনো ২ নাই, এমন ২ যার কোনো ৩ নাই, এমন ৩ যার কোনো ৪ নাই, এভাবে ৬২টা। কয়টা আসেনি আপনাদের কাছে উত্তর? কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই খ্রিস্টান পাদ্রীদের ৬২টা প্রশ্নের সঠিক সমাধান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ৬২টা প্রশ্নের সমাধান দিয়া এবার খ্রিস্টান পাদ্রীদের প্রধানকে ডাক দিয়া বলে, আপনি তো ৫ লক্ষ খ্রিস্টান পাদ্রীদের প্রধান, আমি তো আপনার ৬২টা প্রশ্নের সমাধান দিলাম, আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার একটা প্রশ্নের সঠিক জবাব দিবেন। কি করবেন? একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন। বাইজিদ যখন বলে আমার একটা প্রশ্নের জবাব চাই, খ্রিস্টান পাদ্রীদের প্রধান বলে, না না, এই একটা প্রশ্নের সমাধান দেওয়া আমার কাছে সম্ভব না। এই কথা বলতে না বলতেই এই ৫ লক্ষ খ্রিস্টান পাদ্রী একসাথে দাঁড়ায় বলেন, কিছুই বুঝতে পারলাম না, যে লোকটা একটা একটা করে আপনার ৬২টা প্রশ্নের সমাধান দিছে, ওই লোকটা আপনাকে একটা প্রশ্ন করতে চায়, আপনি একটা প্রশ্নের সঠিক সমাধান দিবেন, আপনি কেন পারবেন? কিন্তু প্রশ্নের জবাব দিতে রাজি না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। এবার বলেন, ঠিক আছে, আপনি আমার এই সঠিক সমাধানটা দিয়ে দিবেন। এবার প্রধান ডাক দেয়া বলে, তোমার প্রশ্ন তুমি আমার কাছে দিতে পারো। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ও প্রধান, তোমার জন্য আমার পক্ষ থেকে প্রশ্ন হইল, তুমি আমাকে সঠিক উত্তরটা দিয়া দিবা। তুমি তোমার প্রশ্নটা গ্রহণ করো। প্রশ্ন হলো, তুমি বলো আসমান এবং জান্নাতের চাবি কি? বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল আরবি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে প্রবেশ করে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নটা প্রধানকে কেন করলেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির টার্গেট হলো ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগানটা যদি আমি ৫ লক্ষ খ্রিস্টান পাদ্রীর সামনে যদি তাদের প্রধানের জবান থেকে যদি বের করতে পারি তাহলে তাদের প্রধানকে দিয়া তাদেরকে ইসলামের দাওয়াত দিলাম। কি করলাম? ইসলামের দাওয়াত দিলাম। আবার ওই প্রধান বাইজিদের একটা প্রশ্নের সমাধান দিতে রাজি হলো না। আবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ও প্রধান, আপনি আমার একটা প্রশ্নের সমাধান দিতে পারলেন না, আপনি সমাধানটা নিয়ে নেন। আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে না বলতেই ৫ লক্ষ খ্রিস্টান পাদ্রী ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় বলে, ও প্রধান, আমরা দীর্ঘদিন পর্যন্ত অন্ধের মতো আপনার অনুসরণ করছি, আপনার জবান থেকে বহু ধরনের বহু কবিতা শুনছি, সুতরাং এবার আর আমরা
অনুসরণ করতে চায় না, আপনার অনুসরণ চাইরা দিয়া আমরা এবার বাইজিদের অনুসারী হতে চাই। মুসলমান ভাইরারে আমার, এবার ডাক দিয়া বলে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী বলে, যেই লোকটা আপনার একটা কইরা 62টা প্রশ্নের সমাধান দিছে, আপনি কেন একটা প্রশ্নের সমাধান দিতে পারলেন না? আমাদের আর বুঝতে বাকি নাই, আপনি বাটপার, দুকাবাজ, আপনি প্রতারক। সুতরাং আমরা আর আপনার দলবদ্ধ থাকতে চাই না। কিতাবের ভিতর লিখে একই মজলিসের মধ্যে বাইজিদ বুস্তামির হাত ধরিয়া 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী ঐক্যবদ্ধভাবে কালিমার ছায়াতলে আশ্রয় নিছে। কার দোয়ার বদলতে বাইজিদে পরিমাণ কাজ করছে?